আপনি সালাত আদায় করেন, আপনি একই সাথে আড্ডা দিলেন, আপনার বন্ধু আপনার মসজিদের গেট থেকে বাসায় চলে যায়, আপনি মসজিদের ভিতরে ঢোকেন, আপনি কেমন বন্ধু হলেন? আপনি কেমন বন্ধু হলেন? আপনি জান্নাতে যাওয়ার জন্য পথ বেছে নিয়েছেন, কিন্তু আপনার জিগার দোস্ত, আপনার জানের দোস্ত, সেই জানের দোস্তের জন্য জাহান্নামের পথটা বেছে দিয়েছেন। আপনি কেমন বন্ধু? আপনি প্রতারক বন্ধু, আপনি খারাপ বন্ধু। আপনার চেয়ে খারাপ কোনো বন্ধু হতে পারে না। যে বন্ধু বন্ধুকে ভালোবাসে না, আপনি ভালোবাসার নামে প্রতারণা করছেন, কারণ আপনি নিজে সালাত আদায় করছেন, কিন্তু আপনি বন্ধুকে সালাত আদায়ের জন্য একদিন ডাকেন নাই। সালাত আদায়ের জন্য ডাকবেন না মানে হাত জোর করে নিয়ে যাবেন। আড্ডা দেওয়ার জন্য তো জোর করে নিয়ে যেতে হয় না, তাহলে সালাতে মসজিদে নিয়ে আসার জন্য জোর করতে আপনাকে বাধা দিয়েছে কে? আপনার ওসিলায় যদি আপনার বন্ধু সালাত আদায়কারী হয়, আপনার ওসিলায় যদি আপনার বন্ধু মাদক ছেড়ে দেয়, আপনার ওসিলায় যদি আপনার বন্ধু